কাইবার সানমুংতयै সিপাইজলা হাংকর ফানো ডেপুটেশন ইয়াফরি লাইখা নাগরিক অধিকার মঞ্চ কাইবার সানমুগ্রক অংখা বখাস্তেফা হাবাদংনি ফাইসিংতৈ আধার কার্ড পিআরটিসি মেরিট সার্টিফিকেট এসটি এসসি ওবিসি সার্টিফিকেট খবৈ রেশন কার্ড রক স্নামনানি হनै ফাইকা हिंके टंकसं तंगनाय लोकरक सात नांगिया खलायजागो आबरगनो मुथागनानि गुमुति तैमानि जायजर स्नामनानि खबৈ BSF rok bai hukbar khlani rok sak tangya khlaijago aborokno muthaknani melagoni simi sunamura thanglaiso khlaima lamano snamnani tei 2024 bisio watei waboi baijak lahar kotor rokno snamnani bagai sibaijula hangkor fano deputation yafari laikha নাগরিক অধিকার মঞ্চ অসালো ডেপুটেশন ইয়াফানাই আঙ্গৈ থাংমানজাগিখা নাগরিক অধিকার মঞ্চনি তাংফা জাহিরুল হক কাসকো एडवोकेट जुलिलुर रहमान तैतंगो एडवोकेट जसिम उद्दीन माওলানা আবুল খায়ের याकजु तांगफां মিজানুর রহমান কেশিয়ার মাওলানা জামাল হোসেন নাগরিক অধিকার মঞ্চের পক্ষ থেকে সিপাহীজলা জেলা শাসকের নিকট এক প্রতিনিধিমূলক ডেপুটেশনে আমরা সম্মিলিত হয়েছি বিশেষ করে 5টি দাবি নিয়ে। আজকের দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি ছিল মহকুমা শাসক অফিসে আমাদের সোনামুড়া মহকুমা শাসক অফিসে বিভিন্ন কাগজপত্র নিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে, বিশেষ করে পিআরটিসি আধার কার্ড বা অন্যান্য মেরিট সার্টিফিকেট অন্যান্য কাগজপত্র সিওএসটি ওবিসি বিভিন্ন কাগজপত্র নিয়ে মানুষ হয়রানি হচ্ছে। হয়রানি বন্ধর দাবি নিয়ে আমরা এসেছি। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে সোনামুড়া মহকুমার মধ্যে সোনামুড়া শহরের সাথে সংযুক্তকারী একটা ঝুলন্ত ব্রিজ আছে, সেই ঝুলন্ত ব্রিজের করুণ পরিণতি এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় যে কোনো সময় বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে, সেই ব্রিজকে অবিলম্বে মেরামতের দাবি নিয়ে আমরা এসেছি। আমাদের তৃতীয় দাবি হচ্ছে আমাদের সোনামুড়া মহকুমায় বিশেষ করে টাউনের 3টা স্কুল আছে, এই 3টা গার্লস স্কুল এবং মডেল স্কুল এবং এনসি স্কুল, এই 3টে স্কুলের ছাত্রীদের কিছু বকাটে যুবকরা ইফটিজিং করে বিভিন্ন সময়, সেই ইফটিজিং বন্ধের দাবিতে আমরা জেলা শাসকের নিকট এসেছি। আমাদের চতুর্থ দাবি হচ্ছে এই বিশেষ করে এই যেখানে কাঁটাতারের সীমান্তে কাঁটাতারে বেড়া আছে, কাঁটাতারের যে 150 মিটারের ভিতরে যেসব জায়গা জমিন আছে সেই জায়গা জমিনে যেতে সাধারণ মানুষকে বিএসএফ কর্তৃক প্রচণ্ড হয়রানি হচ্ছে, সেই হয়রানি বন্ধের দাবিতে আমরা এসেছি। আমাদের পঞ্চম দাবি হচ্ছে সোনামুড়া টু মানে মেলাগড়ের যে রাস্তা, সেই রাস্তার অবস্থা খুবই শোচনীয়, সেই রাস্তা অবিলম্বে সংস্কার এবং পাশাপাশি বেজিমারা যে গ্রাম পঞ্চায়েতে আছে সেই গ্রাম পঞ্চায়েতের আওতাধীন বন্যায়ন এলাকায় একটা রাস্তা প্রচণ্ড ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, গুমতি নদীর তলিয়ে গিয়েছে গত বছর ফ্লাডে, প্রায় 1 বছর হয়ে গিয়েছে, সেই রাস্তা এখনও মেরামত হয়নি, সেই গ্রাম আজকে বিচ্ছিন্ন। টোটালি 5টা দাবি নিয়ে আমরা এই জেলা শাসকের নিকট আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। উনি আমাদের দাবিগুলো যুক্তিসঙ্গত মেনে নিয়েছেন এবং অবিলম্বে এগুলা সমাধানের জন্য উনি আশ্বস্ত করেছেন এবং পাশাপাশি উনি আশ্বস্ত করেছেন এই জায়গাগুলো ভিজিট করবেন এবং দাবিগুলো দেখবেন। আমরা আরও একটা বিশেষ করে অভিযোগ এনেছি। আমরা গত 14 তারিখ আমাদের সোনামুড়া মহকুমা শাসকের নিকট আমাদের একটা ডেপুটেশন করেছিলাম 4 তারিখ প্রেয়ার করার পর 9 তারিখ উনি অফিসিয়ালি ডেট দিয়েছেন। অফিসিয়ালি ডেট দেওয়ার পর 14 তারিখ আমাদের অফিসিয়ালি ডেট দেওয়ার পর আমরা গিয়ে পাইনি, প্রায় 11 দিন পরেও সময় দিয়ে এত বড় এই গুরুত্বপূর্ণ দাবিগুলি নিয়ে আমরা যে গিয়েছিলাম মহকুমা শাসকের নিকট, উনি আমাদের সাথে দেখা করেনি। আজও পর্যন্ত উনি মনে করেনি যে দাবিগুলি নিয়ে আমরা উনার সাথে দেখা করার। সেই অভিযোগটা আমরা জেলা শাসকের নিকট জানিয়েছি। সোনামুড়া মহকুমার যে মানে মহকুমা শাসক উনি মানুষের স্বার্থে সাধারণ দাবি শুনতে রাজি নয় এবং সেই দাবিগুলো উনি কিভাবে সলভ করবেন সেটাও শোনার জন্য উনি প্রয়োজন মনে করেনি। সেই অভিযোগটা আমরা আজকে জেলা শাসকের নিকট আমরা মানে জানিয়েছি। প্রতিনিধিমূলক ডেপুটেশনে আমরা আছি। আজকে আমাদের নাগরিক অধিকার মঞ্চের সভাপতি অ্যাডভোকেট জলিলুর রহমান আছেন, লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট জসিম উদ্দীন মহোদয়, আমি সম্পাদক ডক্টর জাহিরুল হক এবং আমার ভাইস প্রেসিডেন্ট মাওলানা আবুল খায়ের সাহেব এবং সহ সম্পাদক মিজানুর রহমান এবং কোষাধ্যক্ষ জামাল হক।